অপু, এই টেবিলটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দাও। জি স্যার, এখনই দিচ্ছি। অপু, তুমি ওই টেবিলটা দেখো, আমি এটা পরিষ্কার করে দিই। আচ্ছা ঠিক আছে। এতগুলো টাকা? অপু, এখানে অনেকগুলো টাকা আছে। দেখো, এতগুলো টাকা তো কেউ টিপস দিবে না। সেটাই তো, এতগুলো টাকা তো কেউ কাস্টমারকে টিপস দেবে না। আমার মনে হয় কি জানো, এটা হয়তো কেউ ভুল করে এখানে রেখে গেছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এই টাকাগুলো স্যারের কাছে জমা দিয়ে দিই। যদি কোনো কাস্টমার স্যারের কাছে টাকার কথা জিজ্ঞাসা করে, স্যার টাকার কথা যাচাই বাছাই করে দিয়ে দিই। হ্যাঁ, ঠিকই বলেছো, চলো। এই টাকাটা আমার, কাউকে দেওয়ার প্রয়োজন নেই। আমার টাকা আমাকে দাও। আপনার টাকা স্যার? হ্যাঁ, এই টাকা আমার জন্যই রেখেছে, আমার টিপস হিসেবে। কিন্তু স্যার, ট্রিপস তো আমাদের ওয়েটারদের জন্য শুধু। তাই বলে এখানে এতগুলো টাকা রেখে গেছে, এগুলো কি তোমার জন্য নাকি? এটা তো তোমার 2 মাসের বেতনের চেয়েও বেশি। স্যার, আমাদের মনে হয় কি এই টাকাটাকে ভুল করে এখানে রেখে গেছে। তাছাড়া কোনো কাস্টমারের তো এত টাকা টিপস দেওয়ার কথা না। তোমাদের কি মনে হলো আর কি মনে হলো না, তাতে আমার কোনো যায় আসে না। এই টাকা যখন বলেছি আমার, তখন আমারই। এবার যাও, গিয়ে নিজেদের কাজ করো। আচ্ছা ঠিক আছে, এই 500 টাকা তুমি রাখো, এই 500 টাকা তুমি রাখো। এবার তো যাও। এই, কেউ আছো? এখানে আমার টাকা রেখেছিলাম, টাকাগুলো কোথায়? কত টাকা ছিল স্যার? 50,000 টাকা। তোমরা দুজনেই তো এখানে কাজ করছিলে। দেখো, তোমাদের দুজনের মধ্যে যদি কেউ টাকাটা নিয়ে থাকো, আমাকে এক্ষুনি দিয়ে দাও। না না স্যার, আমরা কেউ টাকা নেইনি। স্যার, ওই টাকা তো... এই চুপ! স্যার, আমাকে 5 মিনিট সময় দিন, আমি বের করে দিচ্ছি কে টাকা নিয়েছে। এই, তোমরা দুজন আমার সাথে আসো। আমাদেরকে এখানে আনলেন কেন? তোমাদের একটু আগে যে 500 টাকা করে দিয়েছিলাম, ওটা ফেরত দাও। স্যার, আপনি বললেন না কেন যে টাকাগুলো আপনি নিয়েছেন? অত প্রশ্ন করো না, এই টাকাগুলো ধরো, আর স্যারকে গিয়ে বলো এই টাকাগুলো তুমি নিয়েছিলে। স্যার, আমি যখন টাকা নিইনি, তাহলে আমি কেন বলবো? চিন্তা করো না, তুমি স্যারকে গিয়ে বলবে টাকাটা তুমি ভুল করে নিয়েছিলে, আমি তোমার চাকরিটা বাঁচিয়ে নেব। আরে সমস্যা নেই, স্যার কিছু বলবে না। স্যার যখন কিছু বলবেই না, তাহলে আপনি কেন বলছেন না যে টাকাগুলো আপনি নিয়েছিলেন? দেখো, আমি বলতে পারবো না। আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো, তা না হলে স্যারের কথা কিন্তু আমি জানি না, আমি কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দেবো। কিন্তু স্যার... তাড়াতাড়ি চলো। কি বের করতে পেরেছো? স্যার, টাকাটা অপু নিয়েছিল, ও ভেবেছিল হয়তো কোনো কাস্টমার টিপস হিসেবে রেখে গেছে। সত্যি তুমি নিয়েছিলে? জি। সত্যি কি অপু, টাকাটা তুমি নিয়েছিলে? জি স্যার। অপু, এদিকে এসো। তোমরা কি জানো অপুকে? জি স্যার, 1 মাস আগে এখানে ওয়েটারের পোস্টে জয়েন করেছে। না, ও আমার হবু ওয়াইফ। ওকে এখানকার কেউ চেনে না, তাই আমি ওকে এখানে পাঠিয়েছি এটা দেখার জন্য যে আমার এখানে কে ইমানের সাথে কাজ করে আর কে বেঈমানের সাথে কাজ করে। তুমি নিজে টাকাটা নিয়েছো, আবার মিথ্যা কথা বলেছো। আবার যখন সত্য কথা বলার সময় চলে আসলো, তখন তুমি অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে দিলে। তুমি এই অনেস্টনেস নিয়ে এখানে কাজ করো? আই এম রিয়েলি সরি ম্যাম। আমি যদি জানতাম যে আপনি স্যারের হবু বউ, তাহলে কখনোই আপনার সাথে এমনটা করতাম না। অবভিয়াসলি, তুমি যদি জানতে যে আমি কে, তাহলে তুমি তো টাকাটা নিতেও না, আর এত কাহিনীও করতে না। আর ইমন, তোমার মধ্যে সত্য কথা বলার ক্ষমতাটুকু নেই? তোমার সামনে সবকিছু হয়েছে, আর তোমাকে সে বলতে বললো যে টাকাটা আমি নিয়েছি, আর তুমি সেটাই বলে দিলে, মিথ্যে সায় দিয়ে দিলে। সরি ম্যাম, আমার চাকরিটা চলে যাওয়ার ভয় ছিল, এই জন্যই বলেছি। কেন? তোমার চাকরি যাবে কেন? তুমি ভালো মতো কাজ করো, তোমার কাজের কোয়ালিটি ভালো, তুমি একজন সৎ ব্যক্তি, তাহলে তোমার চাকরি যাবে কেন? আর আল্লাহ তাআলা সবসময় ভালো মানুষের পাশে দাঁড়ান, সত্যের জয় সব সময় হয়। আই এম রিয়েলি সরি ম্যাম, নেক্সট টাইম আর এমনটা হবে না। আর তুহিন, তুমি এখন এখান থেকে যেতে পারো, তোমাকে আর আমাদের এই ক্যাফেতে লাগবে না। আই এম রিয়েলি সরি স্যার, আমি আর কখনো এমনটা করব না, আমাকে আর একটা সুযোগ দিন স্যার। তুমি এখানে থাকলে তো আর একবার করবা, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আর তুমি সত্য কথা বলার সাহস বুকে ধারণ করো, ঠিক আছে? ঠিক আছে স্যার।